আল্লাহর ঘর মসজিদে হোক কিংবা মা বোনেরা নিজের বাড়িতে হোক যদি নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করে, ওই পাতা ঝরা হয়ে গুনাহ খাতা ঝরে যাবে। জোরে বলেন না গো সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না? মনে হচ্ছে পড়বেন না। যে সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মিল্লাত ইসলামে আমার এইখানে শেষ নয়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম সাহাবী রাসূলদের মধ্যে ছিলেন, তিনি একজন। ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হাদিস বর্ণনা করেছে। নবী আমার বললেন, হে বিশ্বের মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, যদি কোন উম্মতি ফজরের নামাজ আদায় করার পরে নিজের কাজে যদি আপনার ইনা মাসরুফ হয়ে যায়, নিজের কাজের যদি আপনার ব্যতিব্যস্ত হয়ে যায়, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই ব্যক্তি নিজের কাজে ব্যতিব্যস্ত হলো না, বরং পূর্ণ ঈমানের পতাকাকে উড়িয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি কেউ পড়ে, তো নবী আমার বলছেন যে আধুরা অপরিপূর্ণ ঈমান নয়, বরং পরিপূর্ণ ঈমানের পতাকাকে পত 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 করে উড়িয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর পক্ষে যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজ যদি না পড়ে, নবী আমার বলে দিলেন, ওই ব্যক্তি যেন শয়তানের পতাকাকে উড়িয়ে দিল। শয়তানের পতাকা উড়ালো যে ব্যক্তি ফজরের নামাজ না পড়বে। আপনি ভাবুন, আসন্ন রমজান মাস আমাদের অতি নিকটে। এইখানে শেষ নাই, চলুন এগিয়ে নিয়ে যা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে হাদিসের রাবী বলা হয়। আর রাবী মানে বোঝেন, যিনি শ্রবণ করে সর্বাধিক সবচাইতে বেশি হাদিস জেহেনের মধ্যে মুখস্থ করে রেখেছিলেন, তিনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আপনার ইনা বর্ণনা করেছে। নবী আমার বলে, আজকে আবু হুরায়রা শুনে রেখে দাও। আচ্ছা বলো তোমার বাড়ির সম্মুখে যদি কোনো গর্ত থাকে, যদি কোনো পুকুর থাকে, আর কোনো উম্মতি ওই গর্তে পুকুরের মধ্যে 5 মারতাবা যদি গোসল করে, আচ্ছা বলো আবু হুরায়রা, ওই উম্মতির মধ্যে আপনার নোংরা থাকতে পারে কি? ওই উম্মতিদের মধ্যে কোনো কাদা মাটু লেগে থাকতে পারে কি? পারে। একটা মানুষ যদি 5 বার গোসল করে, আপনাদের এই সাগর চারিদিকে সাগর, সেলিম ভাই আর জাহাঙ্গীর ভাই বলছিল যে আপনাদের এলাকাতে কোনোদিন ওই রকম চোর এসে চুরি করে পালাতে পারেনি, যে এখানে একটা অঘটন ঘটে রাহাজানি মাস্তানি গুন্ডামি করে পালিয়ে যাবে। বলে কেন? আপনাদের এখানে আবার কোন জেলখানা, কোন পুলিশ আছে? বলে আমাদের এখানে যে সিকিউরিটি আছে, এ পৃথিবীর পুলিশ পরাস্ত হয়ে যাবে। কেন? বলে যেদিকেই যাবে চারিদিকে সাগর আর সাগর, এইদিকে গঙ্গা সাগর তো এইদিকে বড় সাগর, তো একদিকে ভূমধ্য সাগর, একদিকে মহাসাগর, চারিদিকে পানি আর পানি। দ্বিধায় পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। আমার বলার উদ্দেশ্য হলো, বিল্লাত ইসলামে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। নবী আমার বলে, যদি কোনো উম্মতি ওই গর্ত পুকুরের মধ্যে 5 বার যদি গোসল করে নাই যাব, ওই শরীরে নোংরা থাকতে পারে না, তদারক কোন 5 ওয়াক্তের নামাজ যদি সুষ্ঠুভাবে আদায় করে নেয়, তার জীবনে কোনো গুনাহ খাতা থাকতে পারে না। এই হচ্ছে নামাজের গুরুত্ব। অন্য জায়গায় বলা হয়েছে, কোন বান্দা বান্দি ফজরের নামাজ আদায় করার পরে নিজের ব্যক্তিগত কাজে যদি আপনার ব্যতিব্যস্ত হয়ে যায়, জোহর পর্যন্ত যদি আপনার ওই বান্দা বান্দি কর্মরত থাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে গাইড করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ফজরের নামাজ যদি কেউ পড়ে দুপুর পর্যন্ত নিজের কাজে যদি ব্যতিব্যস্ত থাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওই বান্দা বান্দীদেরকে আপনার কিনা গাইড করতে থাকে। এবার জোহরের নামাজ যদি পড়ে, জোহর থেকে আসর পর্যন্ত অন্য ফেরেশতা ওই বান্দা বান্দীকে গাইড করতে থাকে। এই জন্য পাঁচ ওয়াক্তের নামাজ যদি কোনো বান্দা বান্দী পড়ে, আসমানি বালা থেকে হেফাজত রাখেন আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বেন তো? এখানে কথা দিয়ে নামাজ ছেড়ে দিলে হবে না। আমাদের সম্মুখে রমজান মাস একেবারে নিকটে। অন্য মাসে এক ওয়াক্তের নামাজ পড়লে যে নাকি, রমজান মাসে এক ওয়াক্তের নামাজ পড়লে তার 70 গুণ বেশি নাকি। যেরকম সুবহানাল্লাহ। আর এই যে মাসটা আমাদের মধ্যে রত চলছে, এর আগের মাসটা কি নাম ছিল জানেন? এই মাসটা কি মাস চলছে জানেন না? এই মাসটাকে বলা হচ্ছে শাবান মাস। আর কয়েকদিন আছে, চাঁদ হলে রমজান। আর এই মাসের আগের পূর্বের মাস ছিল রজব মাস। যে মাস সম্পর্কে নবী আমার বলেন, আর রাজাবু শাহরুল্লাহ। রজব মাস হলো আল্লাহ তাআলার জন্য, আর শাবানি শাহরি, শাবান মাস হলো নবী মুস্তাফার জন্য, আর রমজানুল উম্মতি, রমজান মাস হলো উম্মত উম্মতিদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেকটা একাডেমিক সেশনে যখন বছর পরিপূর্ণ হয়, ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 যে একাডেমিক সেশন থাকে, তো নববর্ষ শুরু হলে তার একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়। নাকি বলছেন? অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়। সে যদি অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়, তাহলে তাকে নতুন পঠন পাঠনে অ্যাকসেপ্ট করা হয়। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই শাবান মাসটা রমজান মাসের ইউনিভার্সিটির মধ্যে ক্লাস করার জন্য অ্যাডমিশন টেস্টের মাস। নবী বলছেন, এর হিকমত, এর যুক্তি, এর তাত্ত্বিক আলোচনাটা হলো, এই শাবান মাসের 15 তারিখ থেকে নিয়ে নবী আমার পহেলা রমজান পর্যন্ত 30 কিংবা 31 শাবান পর্যন্ত রোজা রাখতেন। যেরকম সুবহানাল্লাহ। এই রোজাটা আপনাদের আমাদের জন্য হলো নফল। আপনি পারলে রাখতে পারেন, নেকি আছে। যদি না রাখতে পারেন অসুবিধা নাই। তবে ওই যে অ্যাডমিশন টেস্টের কথাটা বলছি, রোজা ধরে নেন কেউ জিন্দেগিতে রোজা রাখেনি, 30 বছর 50 বছর বলে গ্যাস্ট্রিক তো অম্বল তো জন্ডিস অজুহাত করে রোজাই রাখেনি। সেই ব্যক্তিটা যদি আচমকা চাপে পড়ে হোক আর আপে পড়ে হোক যদি রোজা রাখে, তো কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে আচমকা। এই জন্য নবী আমার শাবান মাস থেকে 15 তারিখের অর্ধ শাবান থেকে 30 শাবান পর্যন্ত নিজে রোজা রেখেছেন, এবং পৃথিবীবাসীর জন্য এই রোজাকে নফল করে রাখতে বলেছেন যে তোমরা রাখো। এতে রমজান মাসে সিঁড়িটা চড়তে চলতে সুবিধা হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আপনি যদি নাও পারেন ছেড়েও যদি দেন অসুবিধা নাই, তবে অভ্যাস, চর্চা, কালচার আপনার জন্য কিন্তু হয়ে যাবে। এটাই হচ্ছে হিকমত। এজন্য নবী আমার এই শাবান মাসকে নিজের মাস বলেছেন। এই যে রমজান মাস আমাদের মধ্যে নিকটে, ইনশাআল্লাহুল আজিজ বেদ কোরআনের আলোচনা হবে। আমাকে বলা হয়েছে যে এখানে হিন্দু ভাইরা আছে, আমাদের হিন্দু মুসলমান এক বৃন্তে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা বলেছেন। বিল্লাতে ইসলামিয়া ইনশাআল্লাহ আমরা সবাইকে ভ্রাতৃত্ব নিয়ে বিনয়ের সহিত মানুষ মানুষের জন্য জীবে প্রেম করে যেজন সেজন সে ভিজে। এজন্য আমরা সবাই মিলে ঝুলে এই মাহফিলকে সম্মুখে নিয়ে যাব। ব্যস্ততা হওয়ার কিছু নাই, কারণ সম্মুখে রমজান মাস আসছে, সে বিষয়ে একটু বলতে হবে। এটা আমার ঈমানি দায়িত্ব মনে করছি। তো নবী আমার এই রমজান মাস সম্পর্কে পৃথিবীবাসীকে অবগত অবধারিত করেছেন। আল্লাহর কোরআন অটুট বিধানে বলা হয়েছে, রমজান মাসে তোমরা রোজা রাখো। রমজান মাসে তোমরা ইফতার করো। রমজান মাসে তোমরা সেহরি পান করো। রমজান মাসে তোমরা ইফতার করো। রমজান মাসে তোমরা সেহরি পান করো। এবং
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ ছিল। কেন? যাতে করে তোমরা তাকওয়া এবং পরহেজগারিতা ফিরে পাও। জোরে করে সুবহানাল্লাহ। রোজা রাখলে তাকওয়া পরহেজগারিতা ফিরে পাবে। কিন্তু এই রমজান মাসের রোজা রাখার ধরন কিন্তু ছিল আলাদা। যদি বলেন কেমন? আমরা বর্তমান সময় সেহরি খাচ্ছি শুভে সাদিক পর্যন্ত, নাকি না সন্ধ্যা 7টা পর্যন্ত খান? আপনাদের এলাকায় শুভে সাদিক পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেহরি খাইতো? কথা বলেন, খাই। এই যে সেহরি শুভে সাদিক পর্যন্ত আমরা খাচ্ছি, কার বাদাওলতে জানেন? জানেন না। তারপরে রমজান মাসে রাত্রিকালে আপন অর্ধাঙ্গিনীর সঙ্গে, আপন বিবির সঙ্গে জিমা করা, শারীরিক সম্পর্ক মিলন করা আগের যুগে এমন একটা সময় ছিল, নিষিদ্ধ ছিল, হারাম ছিল। কেননা রোজার যে ধরন সেটা সন্ধ্যা 7টা অর্থাৎ এশার ওয়াক্ত শুরু হলেই রোজা তখন থেকে চালু হয়ে যেত। জি, এখন হাদিসের মধ্যে বলা হয়েছে, আপনার তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে বর্ণিত হয়েছে একজন বিশ্ববিখ্যাত সাহাবী, যার নাম আপনাদের জানা আছে? জানা নাই? ফ্রিতে বলবেন, একবার সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। ওই সাহাবী রাসূলের নাম হলো সুরমা বিন কাইস। কি নাম বললাম? আমার কথা শুনতে পাচ্ছেন না চাচা? মাইকের কথা বোঝা যাচ্ছে না? এই অপারেটর সাহেব ইকোটা কম করে দেন তো। ভাইরা আব্বারা বুঝতে পারছেন না বোধহয়, ইকোটা কম করে দিতে হবে। হ্যাঁ, প্লেন করেন ভয়েসটা। আমি কি বলবো সেটা ওনারা যাতে বুঝতে পারে। হ্যালো চেক, একটু ভলিউম দিতে হবে। হ্যালো হ্যালো, মাইক চেক, হ্যালো। তো সাহাবী রাসূল জিনার নাম বললাম, ভলিউম দেননি ভাই, দেন দেন দেন। সেই সাহাবী রাসূলের নাম বলা হচ্ছে সুরমা বিন কাইস। মনে থাকবে না? একবার আমার সঙ্গে বলেন, সুরমা বিন কাইস। একসঙ্গে, সুরমা বিন কাইস। যে সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের জামানার যুদ্ধ আপনার কিনা সেহরি খেতে, ওই যে এশার ওয়াক্ত যখন শুরু হয়ে যেত, সুরমা বিন কাইস মজদুরের কাজ করত। আমার এলাকাবাসীদেরকে বলে যায়, 24 পরগনার সরজমিনের, আজকে গঙ্গা সাগরের কাকদ্বীপের অধীনস্থ মানুষদেরকে বলে যায়, যারা মজদুরের কাজ করে এটা লজ্জার কোনো কিছু নেই, এটা সাহাবীদের সুন্নাত। কারণ সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মজদুরের কাজ করেছে, নিজের বিবি বাচ্চার ভরণ পোষণ জগিয়েছিলেন। এজন্য এটা বলা যাবে না যে অমুকের জামাই অমুকের বেটা মাঠে মুনিশের কাজ করে, মজদুরের কাজ করে। লজ্জার কিছু নেই। একটা কথা মনে রাখবেন, কোন কাজ ছোট নয়, প্রত্যেকটা কাজ হচ্ছে মহৎ। বিল্লাত ইসলামে আমার এই জন্য সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের ন্যায় আপনার কর্মরত অবস্থায় আপনার কাজের লিপ্ত হয়ে যেতে। ওই দিন রাত্রি বেলা সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিবির সন্নিকটে আপনার এসে হাজির হয়েছে। ওই যে রোজার সিস্টেম ছিল, সন্ধ্যা এশা যদি শুরু হয়ে যেত, আর সেহরি খাবার কোনো সিস্টেম চালু ছিল না। সারা দিন কর্মরত অবস্থায়
দিন অতিবাহিত করার জন্য সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। এই জন্য ইফতার করার সঙ্গে সঙ্গে আপনার রান্নার কাজকে পরিসমাপ্ত না করে আপনার বিবি ধীর গতিতে কর্মরত ছিল বলে সুরমা বিন কাইস নিদ্রা হালাতে নিমজ্জিত হয়ে গেছে। যখন ঘুমকে জাগানো হলো, সুরমা বিন কাইসের অর্ধাঙ্গিনী সহধর্মিণী সুরমা বিন কাইসকে বলতেছে, বলে স্বামী আমার, আপনি এবার সেহরি খেয়ে রে, রোজা এই মাত্র আরম্ভ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলো, এই তো এইখানে আর আপনার সেহরি খাওয়া যাবে না, কারণ এসা রক্ত শুরু হয়ে গেছে, মানে আজকে রোজা আরম্ভ হয়ে গেছে। বলে সেহরি আর খাবো কি করে বিবি? বলে আপনাকে ডাকছিলাম যে সারাদিন মজদুরের কাজ করেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সুরমা বিন কাইস ইফতার করে ঘুমিয়ে গেছে। আমাদের এলাকায় হয় না যে সারাদিন মাঠঘাট করেছে, ইফতার করে ঘুমিয়ে গেছে। বিল্লাহ ইসলামে আমার পরের দিন সকাল বেলা সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা পানাহারে রোজা রেখে দিলেন। প্রত্যেক দিনের নাই নিজের কর্মজীবনে মাসরুফ হলো, নিজের কর্মজীবনে মজদুরের কাজে ব্যতিব্যস্ত হলো। সারাদিন এত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করলেন। হযরতে সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টকে দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম বর্ষিত করলেন। নবী মুস্তাফার প্রতি ওহী অবতীর্ণ করে দেওয়া হলো। আজকে নবী আমার জানিয়ে দিলে, হে সুরমা বিন কাইস শুনে রেখে দাও, আজ থেকে সেহরি খাবার ধরনকে পরিবর্তন করে দিলাম। সারা দিন তোমরা আপনার মজদুরের কাজ করো, সারা রাত্রি শরীরের অবসাদ দূরী করো এবং আয়েশ আবদের মধ্যে রাত্রি অতিবাহিত করো, শুভে সাদিক পর্যন্ত সেহরি করো। তোমাদের জন্য আমি নবী মুস্তাফা বলে দিলাম। তাহলে শুভে সাদিক পর্যন্ত সেহরি খাবার সিস্টেমটা আমরা পেয়েছি হযরতে সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত কষ্টের মধ্যে বিনা সেহরি খাবার কেন্দ্র করে যেরকম সুবহানাল্লাহ। এইখানেই শুধু শেষ নয়, বিল্লাত ইসলামে আমার, জি ইনশাআল্লাহ বলবো, হযরতে ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি, যিনি আপনার কিনা রাত্রি বেলা যখন এশার ওয়াক্ত শুরু হয়ে যাবার পরে পরে আপনার রোজা রাখা আরম্ভ হয়ে যেত, রোজা শুরু হয়ে যেত। হযরতে ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোন একদিন রাত্রি বেলা আপন অর্ধাঙ্গিনীর সম্মুখে হাজির, রোজা রাখা অবস্থায় এশার পরে পরে রোজা আপনার কিনা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন অর্ধাঙ্গিনীর মধ্যে, বিবির মধ্যে এমন একটা খুশুসিয়াত দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে, হে বিশ্বের স্বামীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন তোমাদের অর্ধাঙ্গিনীর সম্মুখে হাজির হবে, দেখবে তোমাদের অর্ধাঙ্গিনীর মধ্য থেকে একটা সুগন্ধ দিয়েছি। জোরে বললেন সুবহানাল্লাহ। বিবির সম্মুখে যাবেন তো একটা খুশবু আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেই খুশবুতে মনোমুগ্ধ হয়ে ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। রোজা ভেঙে গেল। এখন আপনি আমি হলে তো হয়তো গোপনে রেখে দিতাম, কিন্তু সাহাবীকার নাম, মুরাদে মুস্তাফাকার নাম, নবীকে কতটুকু মান্যতা দিয়েছে দেখুন। রোজাকে অখণ্ড রাখার জন্য ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবী মুস্তাফার কাছে হাজির, বলে হুজুর এই ব্যাপার। সারা রাত্রি রোজা রেখে বিবির কাছে গিয়ে বিবির শরীরের সুগন্ধকে সবর করার পরে আজকে শোকার পরে বিবির সঙ্গে শারীরিক সম্পর্কে মাসরুফ হয়ে গেছে। এবার ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কৃতকর্ম দেখার পরে অন্য সাহাবে রাসূল পর্যন্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জন্য একই পরিস্থিতি, আমাদেরও একই ব্যাপার। নবী আমার চুপ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রিফাতুহুন্না ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কন্না সুবহানাল্লাহ।
এইটা লেখা আছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে নবী মুস্তাফার প্রতি ওহী অবতীর্ণ করা হলো, হে আজকে বিশ্বের মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য রাত্রি বেলা আপন আওরাতের কাছে যাবার ইজাজত করে দিলাম। আপর অর্ধাঙ্গিনী রমজান মাসের রাত্রি বেলা তোমাদের জন্য হালাল। এমনকি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো তোমাদের স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী হলো স্বামীর জন্য গায়ের পোশাক।